বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু টমেটো দিয়ে কই মাছের ঝোল। প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিব। মশলাটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এখন আমি সব কিছুকে পানির সাহায্যে মিক্স করে নিব, ঘন একটা পেস্ট তৈরি করে নিব। অনেকেরই অভিযোগ থাকে চাষের কই মাছ মজা হয় না, খেতে ভালো লাগে না, অনেকেই এই কারণে খেতে চায় না। আপনারা যদি আমার আজকের এই সেম রেসিপিতে চাষের কই মাছ রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আমি যেই মশলাটা বানিয়েছি এই মশলা দিয়ে যদি আপনারা এই মাছটা রান্না করেন তাহলে একটা বাটা মশলার ফ্লেভার পাবেন। আর বাটা মশলা দিয়ে রান্না করলে সব রান্নাই অনেক বেশি টেস্টি হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু মশলা বেটে এখন আর রান্না করা হয় না, কারণ আমরা সবাই শর্টকাটে করতে চাই। কিন্তু শর্টকাটে করে যদি সেই সেম টেস্ট পাওয়া যায় তাহলে তো মন্দ হয় না, তাই না বলেন? কই মাছগুলোকে অবশ্যই লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালোভাবে একটু 10 থেকে 15 মিনিট মাখিয়ে রেখে দিবেন। এরপর ধুয়ে নেবেন। এতে করে চাষের কই মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। এছাড়াও আমি সব মাছই এভাবে ধুয়ে নেই। আর যদি লেবুর রস না থাকে তাহলে লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারেন, হোয়াইট ভিনেগারটা ব্যবহার করবেন। এতে করে মাছ রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। এরপর মাছটাকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ মিক্স করে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এভাবে রেস্টে রেখে দিবেন। যদি হাতে সময় থাকে আধা ঘন্টা, আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথেই ভেজে নেবেন। মাছটা ভেজে তুলে নিয়েছি। এরপর সেই সেম তেলেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য কিছুক্ষণ ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। যখন আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু পানি। এরপর এর মধ্যে অ্যাড করেছি আমার আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। এই মশলাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। যেহেতু মশলা বানানোর সময় লবণ অ্যাড করা হয়নি, শুধুমাত্র মাছটা ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম, যার কারণে এখানে আমি লবণটা অ্যাড করে দিয়েছি। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বাটি ধোয়া পানিটা ব্যবহার করেছি আর সেই সঙ্গে সামান্য একটু পানি দিয়েছি কষানোর জন্য। খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট ততটা ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি আর সেই সঙ্গে দিয়েছি একটা আস্ত টমেটো কুচি করে। টমেটোটা কুচি করে দেওয়ার কারণ হচ্ছে যাতে টমেটোটা গলে যায়, আর এই টমেটোটা গলে গেলে এই ঝোলটা অনেক বেশি ঘন হবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে। এরপর এই আলু আর টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না টমেটোটা গলে যায়। টমেটোটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোলের পানি। ঝোলের পানি অ্যাড করার পরে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে ঝোলটা বলক চলে আসে। ঝোলটা বলক চলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো। কই মাছ দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে আরও দিয়ে দিলাম কিছু টমেটোগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, ঠিক যেভাবে আমি আলুটাকে কেটেছিলাম। এই টমেটোগুলো আস্ত থাকবে আর আগের টমেটোগুলো গলে যাবে। এতে করে রান্নাটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। এরপর আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে অ্যাড করেছি ভাজা জিরার গুঁড়া আর সেই সঙ্গে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এরপর যখন আপনাদের পছন্দের কনসিস্টেন্সিতে ঝোলটা চলে আসবে তখন এটাকে নামিয়ে নিলেই রেডি। আল্লাহ হাফেজ।